হ্যাঁ, আতঙ্কিত হওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আপনি কিছু করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানেই থাকেন ভূমিকম্পের নিয়মই হচ্ছে আপনি ওখানেই অবস্থান করবেন। এটা একদম মানে এটা হলো একটা সায়েন্স, এটা ইকুয়েশন, সূত্র, পিথাগোরাসের সূত্রের মতো। আপনি কোনোভাবেই ওখান থেকে মুভ করে বের হওয়ার সুযোগ নেই, তাইলে আপনি বিপদে পড়বেন। আপনি থাকবেন ওখানে, সেখানে আপনি টেবিলের নিচে থাকবেন নাকি একটু ভূমের নিচে থাকবেন, কলামের নিচে থাকবেন, সেটা আপনি ঠিক করবেন, কিন্তু দৌড়দৌড়ি করা যাবে না। ভূমিকম্পটা যখন থেমে যাবে তখন যদি আপনার বের হওয়ার সুযোগ থাকে তখন আপনি নিরাপদে আস্তে আস্তে বের হয়ে যাবেন। এই যে এই জায়গাগুলো, এটা তাহলে বাচ্চাদেরকে এটা শেখাতে হবে। আপনি এখন বাসায় আছেন, অফিসে, আপনার বাসায় আছে আপনার মিসেস বা বাচ্চারা, তাদেরকে এই লার্নিংটুকু দিয়ে আসতে হবে যেন আল্লাহ না করুক এই ধরনের সিচুয়েশন হয়, তখন তারা যেন এটাকে টেকেল করতে পারে। বেস্ট হচ্ছে সব সময় দেখবেন যে ফেসবুকে দেখা যায় শক্ত টেবিলের নিচে অফিসে কাজ করতেছে, যেমন আমরা এখানে কাজ করি অফিসে, আমরা কি করব? আমরা তাৎক্ষণিকই যেখানে যে আমি এখন হয়তো ফাইল ওয়ার্ক করতেছি, আমি চুপচাপ বসবো, আমি অবজার্ভ করবো নড়তেছে, ইজ ইট আর্থকুয়েক, ইয়েস ইটস আর্থকুয়েক, কতটুকু আমি বোঝার চেষ্টা করব মাত্রাটা। খুব বেশিও যদি হয় আমার কিন্তু কিছু করার নাই আল্লাহকে ডাকা ছাড়া, কারণ আমি ওই নিচে নামতে নামতে তো সিঁড়ি ভেঙে যাবে, রাইট? তাহলে আমি ওই জায়গাটা বরং যেখানে আছি সেই জায়গাটা কম্পারেটিভলি সেফ। আমি কার্নিশ বা বারান্দায় যাব না, কারণ ওইটা জায়গাটা দুর্বল। এগুলোই আপনারা একটু বলবেন। আমি কেন এই কথাগুলো বলছি, যে আপনারা প্রেজেন্টেশনের পর বা ওই গ্যাপে গ্যাপে তাদের প্রশ্ন থাকবে, তাদের প্রশ্নের সাথে আপনারা থাকবেন এবং আপনারা এই জায়গাগুলোকে একটু বেশি হাইলাইট করবেন। অফিসে আমি কিভাবে আমার মানে ওই সিচুয়েশনটাকে আমি মোকাবেলা করব, কেমন? উপর থেকে দোতলা আছে, ওই যে সাহসী, ও বললো যে দোতলা থেকে তো এমনি আমি লাভ দিই, তাহলে আর সিঁড়িতে যাওয়ার দরকার কি? ভূমিকম্প হইতেছে, বড় বাইরে রেখে আমি লাভ দিয়ে দিলাম, ও লাভ দিয়ে দিল পাটা ভেঙে, দেওয়া যাবে না, ঠিক আছে? লাভ দেওয়া যাবে না, ওখানেই থাকতে হবে। ওকে, ঠিক আছে, আমি এই ওয়ার্কশপের শুভকামনা করছি।